জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই। একাদশী কবে? আগামী শনিবার ৮ তারিখ ফেব্রুয়ারি মাসের 25শে মাঘ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীকে জয়া একাদশী বলা হয়, আবার ভৈমী একাদশীও বলা হয়। পরের দিন দ্বাদশী আর তার পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। সকলেই এই বিশেষ তিথিকে বিশেষভাবে পালন করে থাকেন। আর পরের দিন পারণ, রোববার দিন পারণ সকাল 10টা 1-এর মধ্যে, রোববার দিন সকাল 10টা 1-এর মধ্যে পারণ। জয়া একাদশী বা ভৈমী একাদশী, এই জয়া অর্থে বলা হয়েছে যে একাদশী দেবী তার চরণাশ্রিত সন্তানকে তিনি এই সাধন পথে সকল বাধা বিপত্তি দূর করবার শক্তি দেন। শুধু শক্তি দেন না, অন্তিমে তিনি তাকে বৈকুণ্ঠে পৌঁছে দেন। তিনি হলেন এই জয়া একাদশী দেবী। এখানে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ভগবানকে তিনি জিজ্ঞাসা করলেন, হে আদিদেব, হে জগৎপতি শ্রীকৃষ্ণ, আপনি তো সেদজ, অন্তজ, উদ্ভিজ, জরায়ুজ, এই 4 প্রকার জীবের মূল কারণ। তা আপনি এদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিনাশকর্তা। এই আপনি কৃপা করে এই জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করুন। কিভাবে তা পালন করতে হবে, তার পালনের বিধি কি, কিভাবে কি পূজা করতে হবে, পূজার বিধি কি, আপনি সব কিছু বর্ণনা করুন, সব কিছু বিস্তারিতভাবে বলুন। তখন ভগবান বলছেন যে এই একাদশী ব্রত যিনি পালন করেন তিনি আর কখনো প্রেতজনই প্রাপ্ত হন না। এই একাদশীর মতো শ্রেষ্ঠ একাদশী আর নেই। এই একাদশী সমস্ত পাপ হরণ করে আর মোক্ষ ফল দান করে থাকে। আর বলছেন যে পদ্মপুরাণে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পদ্মপুরাণে আমি এমনভাবে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছি, আমি যা বলছি তুমি তা শ্রবণ করো। বলছেন ইন্দ্রের রাজত্বকালে দেবতাগণ সুখে বসবাস করছিলেন। নন্দন কাননে এই পুষ্পিত পারিজাত পুষ্পের সুগন্ধে সব দিক আমোদিত। সেখানে অপ্সরাগণ, বলা হচ্ছে অমৃত পানকারিণী অপ্সরাগণ, সেখানে আনন্দে বিহার করতেন। ইন্দ্রও সেখানে নিজ ইচ্ছায় আসতেন, বিহার করতেন। একবার ইন্দ্র অনেক অপ্সরাদের নিয়ে, বলা হচ্ছে 50 কোটি নায়িকাকে নিয়ে তিনি একটি নৃত্যোৎসব করলেন। সেখানে পুষ্পদন্ত নামে একজন গন্ধর্ব ছিলেন, তিনি গায়ক ছিলেন। আর চিত্রসেন নামে এক গন্ধর্ব সেখানে তার কন্যা স্ত্রী মালিনী দেবীকে নিয়ে এলেন। তো মালিনীর পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবতী নামে এক গন্ধর্বী ওই মাল্যবানের রূপ দেখে অত্যন্ত মোহিত হয়ে পড়লেন। তা পুষ্পবতী স্বভাবতী তার নিজের ভাব দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কটাক্ষের দ্বারা মাল্যবানকে নিজ বশে আনার জন্য তিনি সর্বরকম চেষ্টা করলেন। পুষ্পবতীর তো রূপ লাবণ্য অত্যধিক ছিল, রূপ লাবণ্যময়ী তিনি। বলা হচ্ছে তার
ভুজোদ্দয় কাম্পাস স্বরূপ, তার মুখমণ্ডল চন্দ্রমা স্বরূপ, আকর্ণ বিস্তৃত নেত্র, কর্ণকুণ্ডল মণ্ডিত, শঙ্খ নিন্দিত গ্রীবা, পিনোন্নত কুচযুগল, মধ্যে শীর্ণ কটিদেশ, প্রশস্ত নিতম্ব, এমনভাবে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে তার শারীরিক যে সৌন্দর্য পুষ্পবতীর, তার অদ্ভুত বর্ণনা দেওয়া হয়েছে। তা সেই সুন্দরী পুষ্পবতীকে দেখে তো মাল্যবান অত্যন্ত মোহিত হয়ে পড়লেন। ইন্দ্রের প্রসন্নতার জন্য তারা নৃত্য আসরে গিয়ে অপ্সরাদের সঙ্গে গান করতে লাগলেন, কিন্তু একে তো আরেকজনের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন, ফলে তারা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। এতে ইন্দ্র অত্যন্ত অসন্তুষ্ট হলেন, ক্রুদ্ধ হলেন, আর ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দিলেন কি, যে তোমরা মর্তলোকে গিয়ে এই পিশাচ স্বরূপ হয়ে তোমরা এই নিজ কর্মফল ভোগ করো। তা মাল্যবান আর পুষ্পবতী দুজনেই তো পিশাচ রূপ প্রাপ্ত হলেন। তো হিমালয়ে গিয়ে অত্যন্ত দুঃখের জীবন যাপন করতে লাগলেন। এর মধ্যেই তাদের ভাগ্যক্রমে কোনো একদিন ওই মাঘ মাসের শুক্লপক্ষে এই জয়া নাম্নী বা ভৈমী নাম্নী একাদশী তিথি এসে পড়ল। তো পিশাচিনী তারা তো অভুক্তই ছিলেন, তারা তো খুব সামান্যই আহার পেতেন। তো সেই দিন এই শুভ তিথিতে তারা অভুক্ত অবস্থাতেই রয়ে গেলেন, এমনকি জল পর্যন্ত তারা সেদিন গ্রহণ করতে পারলেন না। তাই এইরকম অবস্থায় তারা একটা পিপুল বৃক্ষের নিচে দুজনে যখন বসে আছেন, সারাদিন জলও খাননি, তখন সূর্যদেব অস্তাচলগামী হলেন। তো প্রচণ্ড ঠান্ডায় তারা সারা রাত্রি জাগ্রত হয়ে রইলেন। এইভাবে তাদের জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত পালন করা হয়ে গেল। আর এই ব্রত পালনের ফলে দ্বাদশীর দিনই তারা এই পিশাচত্ব থেকে মুক্তি লাভ করলেন। তারা দিব্য দেহ পেয়ে বিমানযোগে স্বর্গলোকে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্রকে গিয়ে তাদের প্রণিপাত জ্ঞাপন করলেন। ইন্দ্র তো তাদের দেখে অত্যন্ত বিস্ময়াবিষ্ট হলেন আর জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের প্রভাবে, কোন এমন পুণ্যব্রত তোমরা করলে যার প্রভাবে তোমাদের এই পিশাচত্ব দূর হয়ে গেল? তখন মাল্যবান বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আর এই জয়া নাম্নী বা ভৈমী নাম্নী একাদশী ব্রতের ফলেই আমরা শাপ মুক্ত হয়েছি। আপনি বিশ্বাস করুন হে ইন্দ্রদেব, আমরা সত্যি সত্যি বলছি, ভগবানের এই ভক্তিযোগের প্রভাবেই আমাদের এই পিশাচত্ব দূরীভূত হয়েছে। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হলেন। বললেন, এই শ্রীহরিবাসর ব্রত উদযাপন করার জন্যই তুমি এই পিশাচত্ব থেকে মুক্তি লাভ করতে পেরেছ, তুমি পবিত্র আত্মা হয়েছ, তাই তুমি আমারও পূজ্য। শুধু তুমি নয়, যে মানব কৃষ্ণ ভক্তি নিরত থাকেন নিঃসন্দেহে তিনিও আমার পূজ্য, পূজনীয়, বন্দনীয়। এই কারণেই একাদশী ব্রত করা অতি অবশ্য কর্তব্য। এই জন্যে একাদশী ব্রত করা অতি অবশ্য কর্তব্য, এমন কথাই বলা হয়েছে। আর এই ব্রত পালন করার ফলে দান, ধ্যান, যজ্ঞ, তীর্থ সব পূর্ণ কর্মের ফল প্রাপ্ত হওয়া যায়।
শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই ব্রত করলে, এই ব্রতের মাহাত্ম্যে ফলে এই বা যিনি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন, কীর্তন করেন, তার ফলে তিনি গোলক ধামে বাস করেন, ভগবানের সেবা লাভ করে থাকেন। জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্যে এমনভাবেই বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।